Hey guys, welcome back to my channel. কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আফটার আ ভেরি লং টাইম আমি একটা সিম্পল মেকআপ লুক নিয়ে আসছি। কজ নর্মালি দেখা যায় যে আমি খুবই গর্জিয়াস কোনো মেকআপ লুক অলরেডি ট্রাই করি অল দ্য টাইম, বাট আজকে যাচ্ছি আমি হচ্ছে একটা হেনা ফেস্টে। সো সেখানের জন্য আমার মনে হলো খুব বেশি আহামরি সাজুগুজুর দরকার নেই, বাট আমি একটু গ্রিন কালার একটা ড্রেস পরেছি অ্যান্ড এর সাথে আমি খুবই মিনিমাল একদম সিম্পলের মধ্যে কিউট একটা লুক করার ট্রাই করেছি। হোপফুলি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে অ্যান্ড খুবই ইজিয়েস্ট পেতে তাড়াহুড়ার মধ্যে আমি এখন খুবই রাশের মধ্যে আছি। সো তাড়াহুড়ার মধ্যে জাস্ট চটজলদি কিভাবে এরকম সুন্দর একটা বা একদম প্রেজেন্টেবল একটা মেকআপ লুক তোমরা করতে পারো, সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যান্ড হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই অ্যান্ড দেখে আসি কিভাবে খুবই ইজিয়েস্ট ওয়েতে খুবই কম সময়ের মধ্যে এত সুন্দর একটা প্রেজেন্টেবল মেকআপ লুক তোমরা ক্যারি করতে পারো। সো ইয়া, উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট জাম্প ইনটু দ্য ভিডিও। এবং হ্যাঁ, আমরা কিন্তু মেহেদি ফেস্ট বা হেনা ফেস্টের কাজও করে থাকি। তোমাদের যদি কোনো প্রকারের প্রয়োজন হয় যে তোমরা কোনো একটা মেহেদি নাইটে বা কোনো একটা ফাংশনে মেহেদি দিবে, তাহলে কিন্তু আমার পেজ গ্ল্যামার গার্ল ফারুতে যোগাযোগ করতে পারো। শর্টলি অ্যান্ড কুইকলি একটু রেডি হবো, বিকজ আমি অলরেডি লেট। আজকে যাবো একটা হেনা ফেস্টে। সো আমি জাস্ট সুন্দর মতো একটু আমার লেন্সটা পরে ফেলছি, আর কিছুই করি নাই এখন পর্যন্ত। সো একসঙ্গে রেডি হবো। প্রথমে রিমেলের এই ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমারটা ইউজ করে নিচ্ছি আমার ফুল ফেসে। বাহিরে যেই পরিমাণের গরম, ও মাই গড, আজকে আমি জাস্ট আমার মেকআপটাকে পুরো লক করে ফেলবো সবকিছু। বেশি বেশি দিয়ে ফেললাম মনে হয়, বাট এই প্রাইমারটা ও মাই গড খুবই ভালো। তো সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিলাম। এক্সট্রা হাতে যতটুকু লেগে আছে জাস্ট গলায় অ্যাপ্লাই করে ফেলবো। আমি নর্মালি তেমন একটা মেকআপ করি না হচ্ছে মেবলিন সুপার স্টে 24 আওয়ার ফাউন্ডেশনটা আমি সুন্দর মতো আমার ফিঙ্গারের সাহায্যে নিব। জাস্ট 2 পাম্প পরিমাণে নিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। নর্মালি দেখা যায় আমি যখন খুব বেশি রাশের মধ্যে রেডি হই তখন কালার কারেক্টিং বা খুব বেশি কারসাজি আমার করা হয় না। তো ইজিলি জাস্ট মেকআপটাকে বসানোর জন্য বা আমার পিগমেন্টেশনস গুলো হাইড করে সুন্দর একটা মেকআপ পাওয়ার জন্য আমি জাস্ট মেবলিনের এই ফাউন্ডেশনটা ইউজ করি অ্যান্ড এটা লেজিট ভালো কাজ করে। শার্লেট টিলবারির এই আইব্রাউজ মাস্কারাটা দিয়ে সুন্দর মতো আমার আইব্রাউজ গুলোকে একটু জাস্ট ব্রাশ করে নিব অ্যান্ড এটা ন্যাচারাল মেকআপের সাথে খুবই ভালো যায়। খুব ফেক কোনো একটা ভাব দেয় না, বাট জাস্ট দেখো যেটার মধ্যে ডিফারেন্স তুমি বুঝতে পারবে। সো এটা আমার রিসেন্টলি খুবই ফেভারিট একটা আইব্রো মাস্কারা, খুবই ভালো কাজ করে অ্যান্ড সারাটা দিন সেট হয়ে থাকতে সাহায্য করে। এখন নেকেডের 1.0 এই আইব্রো পমেটটা দিয়ে জাস্ট আমি আউটার সাইডটাকে একটু ড্র করবো। ন্যাচারাল মেকআপের জন্য ওইটুকু ঠিক ছিল, বাট যেহেতু আমি আজকে হালকা একটু গর্জিয়াস একটা লুক চাচ্ছি, তাই আমি হালকা করে জাস্ট আউটার কর্নারটা, দেখো ইনার কর্নার আমি কিছুই করিনি। অ্যান্ড দ্যাটস ইট। এরপর W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 নিয়ে আমি সুন্দর মতো আমার ব্রো বোনসটাকে একটু এনহেন্স করে নিচ্ছি। আমার আইব্রো বোনসটাকে সুন্দর মতো একটু হাইলাইট করে নিচ্ছি। দ্যাটস ইট। অ্যান্ড এটা করলেই না, এরপরে যখন তুমি তোমার আই মেকআপটা করবে এত ভালো লাগে। সুন্দর মতো জাস্ট আমি আমার ব্রো বোনসটাকে একটু হাইলাইট করে নিলাম। সো আইব্রোসটাকে সুন্দর মতো একটু হাইলাইট করে নিলাম অ্যান্ড এখান থেকে যেটা দেখতে পারতো সেটা কোনো সমস্যা নেই, যখন আমি সব পুরো মেকআপটা কমপ্লিট করবো তখন অলরেডি ঠিকঠাক হয়ে যাবে। আজকে খুব বেশি ব্লাশিং অ্যাপ্লাই করবো না, জাস্ট হালকা একটু অ্যাপ্লাই করবো। সো আমি জাস্ট এই সাইডটা দিয়ে অ্যাপ্লাই করতেছি অ্যান্ড অ্যাপ্লাই করে জাস্ট হালকা হালকা ভাবে ব্লেন্ড আউট করতে করতে নিচের সাইডটাতে নামতেছি। আজকে আমি খুব বেশি ব্লাশ অ্যাপ্লাই করবো না, বাট আজকে একটু ভারী করে ইচ্ছা আছে যে হয়তো কন্ট্রোলিং করবো। সো টেকনিকের ম্যাট মেকআপ ব্রোঞ্জ প্যালেট ইউজ করতেছি, যেটা আমি ভেঙেও ফেলছি অলরেডি। সো যাই হোক, আমি জাস্ট এই 3টা কালার নিয়ে জাস্ট হালকা ভাবে এদিক দিয়ে ব্লেন্ড করা শুরু করতেছি। লাইক আমি একটু শ্যাডো ভাব চাচ্ছি। আজকে আমি চাচ্ছি আমার ফেসটা একটু লম্বাটে লাগুক, যার কারণে হচ্ছে আমি সবকিছুই এই সাইডটা দিয়ে অ্যাপ্লাই করতেছি। লেখছি যে আমার মুখটা ইদানিং পুরাই গামলার মতো লাগে, সো এটাকে একটু লম্বা দেখাতে চাই, কোনো গুলটু গুলটু দেখাতে চাই না। যখন তোমরা তোমাদের ফেসটাকে একটু গোলকাল দেখাতে চাও তখন এই এরিয়াটাতে অ্যাপ্লাই করবা, ব্লাশন অ্যান্ড অল। অ্যান্ড কন্ট্রোল তো অবভিয়াসলি এই সাইড দিয়েই করতে হয়। যখন মনে হবে যে না তুমি তোমার ফেসটাকে একটু লম্বাটে দেখাতে চাও তখন জাস্ট সবকিছু এদিকটা দিয়ে অ্যাপ্লাই করবা। দেখো ব্লাশন আমি এদিকে করেছি, কন্ট্রোল আমি এদিকে করেছি। সো ইয়া,
এখন অ্যাপ্লাই করবো ইয়ারস্পান লুজ পাউডার। অবভিয়াসলি আমি একটা পাউডারই সবসময় ইউজ করি। নর্মাল বেসিসে দেখা যায় যে আমি যখন বাইরে কোথাও যাই মেকআপের পর টাচ আপ করার জন্য আমি সবসময় হচ্ছে ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি, বাট মেকআপটাকে সেট করার জন্য অলওয়েজ আমি লুজ পাউডার ইউজ করি। তোমরা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করো তারা অলরেডি জানো যে আমি অল টাইম মেকআপকে সেট করার জন্য লুজ পাউডারকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। আজকে কোনো হেভি কোনো আই লুক আমি করবো না, একদম সিম্পলের মধ্যে যেভাবে চোখটাকে জাস্ট ফুটিয়ে তোলা যায়। যেহেতু আমি অলরেডি লেন্স পরেছি, সো এই অবস্থাকেই জাস্ট একটু ইনহ্যান্স করার জন্য আমি জাস্ট ফার্স্টে এই দুইটা কালারকে একদম লাইটলি নিব, নিয়ে অ্যাপ্লাই করব আমার ক্রিজের অংশটুকুতে। আজকে চোখটাকে আমি জাস্ট একদম সিম্পলের মধ্যে একটু বড় দেখাতে চাই। ইটস লাইক যে খুব বেশি কালার বা খুব বেশি কিছু নয়, অলরেডি যেহেতু আমার চোখটা এমনিতেও ছোট, সো আমি একটু চেষ্টা করব আজকে যে একদম সিম্পলের মধ্যে কিভাবে আইলুকটা ফুটাই তোলা যায় একদমই ফ্লাফি একটা ব্রাশের সাহায্যে। অ্যান্ড এটা দিয়ে এত সুন্দর মতো ব্লেন্ড হয়, জাস্ট ঘুরায় ঘুরে অ্যাপ্লাই করে জাস্ট দেখো। সেম কালারটাকে আমি জাস্ট আমার চোখের নিচেও সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট সেম ব্রাশের সাহায্যে। জাস্ট ব্লেন্ডেড একটা লুক, লাইক দেখো খুব বেশি কোনো আহামরি কারসাজি না, বাট ব্লেন্ডেড একটা সুন্দর একটা লুক। ইনার কর্নারটাতে জাস্ট এরকম সিলভারিশ গোল্ডেনিশ টাইপের একটা কালার পিক করব অ্যান্ড অ্যাপ্লাই করব জাস্ট ইনার সাইডটাতে, এই অংশটুকুতে। খুব বেশি ডার্ক ভাবে অ্যাপ্লাই করব না, জাস্ট যেন ব্লেন্ডিং একটা ভাব থাকে, লাইক আমার ইনার কর্নারটা যেন একটু হাইলাইটেড হয়। আমার চোখটা যেহেতু একদমই ছোট গুলটু গুলটু, সো আমি জাস্ট একটু হোয়াইট পেন্সিল কাজল অ্যাপ্লাই করব। অ্যান্ড নর্মাল বেসিসেও দেখা যায় যে যাদের চোখ একটু ছোট তারা হচ্ছে একটু হোয়াইট পেন্সিল কাজল অ্যাপ্লাই করলে দেখবা চোখটা দেখতে একটু বড় লাগে। লাইক দুইটা চোখের ডিফারেন্স হয়তো তোমরা বুঝতে পারতেছো। অ্যান্ড আমি খুব বেশি ভারী করে বা বের করে দেই না, আমি দেখা যায় যে দেখো খুব বেশি বের করে দিলে চোখটা দেখতে বাজে লাগে। আমি যদি এর থেকে বেশি বের করে দিই চোখটা দেখতে একদমই ফেক একটা ভাব চলে আসে, যার কারণে আমি একদমই ন্যাচারাল ভাবে একদম জাস্ট ওয়াটার লাইনের টুকুতেই অ্যাপ্লাই করি। অ্যান্ড দ্যাটস এনাফ। আমি কোনো প্রকার আইলাইনার অ্যাপ্লাই করবো না, আমি জাস্ট ফ্লোরমারের এই আলট্রা ইলেকট্রিক ব্লু কালারটা অ্যাপ্লাই করব আমার আউটার কর্নারে, লাইক এই দিকটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করব। সামথিং লাইক দিস, জাস্ট মিডল অংশটুকু পর্যন্ত। আমি তো সামনে আছি না, আমি জাস্ট এই সাইডটা দিয়ে অ্যাপ্লাই করতেছি। তোমরা চাইলে এইভাবেই রেখে দিতে পারো, কিন্তু আমার নর্মালি দেখা যায় যেহেতু চোখটা ছোট, তো আমি অনেকক্ষণ বাইরে থাকলে এই আইলাইনারটাকে যদি মানে এই পেন্সিল কাজলটাকে যদি আমি সেট না করি আমার জাস্ট উপরে লেগে যাবে। সো এই প্রবলেম আমি একদমই চাই না। আমি সুন্দর মতো হচ্ছে একটা ব্লু কালারকে পিক করব আমার এই চিকন একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে, এবং এটা দিয়ে আমি জাস্ট সুন্দর মতো এই কালারটাকে একটু ব্লেন্ড আউট করে দিব। এতে করে আমি যখন তাকাবো না কেন এটা সুন্দর মতো কিন্তু লক হয়ে গেছে এবং উপরে বা সাইডে কোথাওই লেগে যাবে না। আমার আই লুক মোটামুটি ডান। আমি এখন আর কোনো কিছুই করব না, আমি হচ্ছে সুন্দর মতো আমার ল্যাশগুলোকে কার্ল করব অ্যান্ড এরপর চলে যাব মাস্কারায়। আমি খুবই ভারী করে আজকে একটু মাস্কারা অ্যাপ্লাই করব। অ্যান্ড দেখো অলরেডি কার্ল করার পর মানে কতটা চেঞ্জ চলে আসে। আমি এসেন্সের ল্যাশ প্রিন্সেস এই মাস্কারাটা অ্যাপ্লাই করতেছি, যেটা আমার অল টাইম ফেভারিট। কয়েক কোট অ্যাপ্লিকেশনের পরই জাস্ট এটার আউটকামসটা কতটা সুন্দর আসে। জাস্ট কয়েক কোট অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড জাস্ট লুক এট দ্য রেজাল্ট। না আমি ফকলের 03 নাম্বার প্যালেটটি থেকে জাস্ট মিডলের এই যে দেখো এটা শেষ করে ফেলছি। আমি জাস্ট মিডলের এই হাইলাইটারটা নিয়ে জাস্ট আমার গ্যালারি অংশটুকুতে অ্যাপ্লাই করতেছি। এন্ড এই হাইলাইটারটা কিন্তু অনেক কিউট, অনেক অনেক আমার কাছে এত হাইলাইটার মানে আমি ভাই কনফিউজড হয়ে যাই যে আমি এত হাইলাইটার কবে অ্যাপ্লাই করে শেষ করবো। আই ডোন্ট নো। নর্মালি দেখা যায় আমার স্কিন তো অয়েলি, সো রেগুলার বেসিসে আসলে আমি খুব বেশি একটা হাইলাইটার অ্যাপ্লাইও করি না। সো নাও NYX এর একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি একদমই হালকা করে। লাইক ফার্স্টে এটা অ্যাপ্লাই করবো একটু পিঙ্কিশ আন্ডারটোন, বাট আমি এটা পরে ফিক্স করবো।
এটার সাথে হচ্ছে মিস রোজের 906 নাম্বারটা একটু অ্যাপ্লাই করব, লাইক একদমই মিডলের অংশটা করতে। দেখো অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, রাইট? লিপসে যদি কোনো ড্রাইনেস থাকে সেটাকেও হিল করতে হেল্প করবে, আর পাশাপাশি খুব সুন্দর একটা তো আমি জাস্ট ডান। এখন জাস্ট হালকা পাতলা একটু কানে দুল করবো, এন্ড আফটার দ্যাট আই এম জাস্ট রেডি টু সো ইয়া আই এম জাস্ট রেডি টু গো। আমার জাস্ট সবকিছুই ডান। আমি জাস্ট ওনাটাকে এইভাবেই ফেলে রাখবো, এন্ড ছোট্ট একটা কানের দুল পরলাম, এন্ড আমার তো রেগুলার বেসিসে ছোট একটা লকেট এন্ড চেইন পরি, সো ছোট একটা রিং, এন্ড that's it. This is basically my final look. একদমই সিম্পল এর মধ্যে একটা লুক করেছি। একটা টিপ পরলে কি ভালো লাগবে? আমি একটু কনফিউজড, মানে একটু বেশি বেশি লাগবে কিনা আমি বুঝতেছি না, but yeah, whatever it is, here is the final look. I hope you guys like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।